দেখুন কত বড় রুই মাছ নিয়ে এসছে আমার ছেলে বাজার থেকে। সুজাতা খুব সুন্দর মাছের কালিয়া রান্না করতে পারে। সুজাতাকে বলি আজকে রুই মাছের কালিয়া রান্না করতে। এত বড় রুই মাছ কি রান্না করব মা? আমি মাছটা কাটতে ধুয়ে দিচ্ছি, তুমি মাছের কালিয়া রান্না করো। আচ্ছা ঠিক আছে। বাবা বটি সরে যায় মাছ। মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়েছি। আদা রসুন আমি কেটে নিয়েছি, এখন পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। মা তুমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে দিয়ে যাও। এখন আমি এই মশলাগুলো পেস্ট করে নেব। কাজু বাদাম, এর মধ্যেই টক দইটা দিয়ে পেস্ট করে নেব। আদা রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু রেডি হয়ে গেছে। এখন উনুন ধরিয়ে নেওয়ার পালা। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ, পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, সর্ষের তেল। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাজু আর টক দই পেস্ট। এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। একটা কারণের জন্য মাছ ঢালার সিনটা দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। রুই মাছের কালিয়া হয়ে গেছে, গরম মশলা দিয়েই নামিয়ে নেব।